তো এটার ফোনের মডেল হচ্ছে আমাদের স্পার্ক গো 2024। তো এটার মধ্যে আমরা যেটা বললাম, এটার মধ্যে আমাদের লাইট আসতেছে, গ্রাফিক আসতেছে না। তো আমাদের যে কোনো আমাদের লাইট সমস্যা আসুক, গ্রাফিক সমস্যা আসুক, এটা তো পর্যায়ক্রমে আমাদের ক্লাস হবে। তারপর যেহেতু এটা আসে তাই একটু আমরা হিন্ট দিয়ে দিচ্ছি। যখনই কোনো ফোন আসবে কাস্টমার বলতেছে ডিসপ্লে আসে না, তাহলে কাজ করার পূর্বে আমাদেরকে আগে এই বিষয়ে আমাদের শিওর হতে হবে যে আমরা কোথায় কাজ করবো, গ্রাফিক সেকশনে করবো না লাইট সেকশনে করবো, কারণ দুইটা সেকশনে কি আলাদা। আমার যদি গ্রাফিক সেকশনে করতে হয় আমি গ্রাফিকে করবো, লাইট সেকশনে করতে হলে লাইটে করবো। আন্দাজে কাজ করবো না, কাস্টমারের কথার উপরেই কাজ করবো না। তো আমাদের যে ফোনটা আছে এই ইউনিটটার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রাফিক দেখা যাচ্ছে, কি ভিতরে লেখা দেখা যাচ্ছে, গ্রাফিক সেকশন ওকে আছে, এটার মধ্যে সমস্যা এখন লাইট সেকশন। তো আমাদের মোবাইলের মধ্যে লাইট সেকশন সিম্পলে যদি বলি আমরা, যেহেতু আমাদের এখন লাইট সেকশন চলতেছে না, আমাদের জিআর চলতেছে, জাস্ট আমরা জিআর এর একটু হিন্টস দিব এবং লাইট আপনি একটু দেখে নেবেন। তো আমাদের লাইট সেকশন চলে মূলত হচ্ছে আমরা কোনো একটা মোবাইল খোলা ছাড়াই ডিসপ্লে কানেকশনের যে লাইনগুলো চেক করতে পারবো, সেটা হচ্ছে অ্যানোড, ক্যাথোড, সিএবিসি। কি লাইন? অ্যানোড, ক্যাথোড, সিএবিসি। এই তিনটা লাইনই থাকে আমাদের আইপিএস যত ডিসপ্লে আছে দুনিয়ায়, আইপিএস ডিসপ্লে যত আছে যেটা টিএফটি ডিসপ্লে বলি, এই তিনটা লাইনই থাকবে, অ্যানোড, ক্যাথোড, সিএবিসি। একটা অ্যানোড থাকবে, ক্যাথোড একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ওকে, এবং একটা সিএবিসি থাকবে। তো সিএবিসি এটা পূর্বে ছিল আমাদের পিডব্লিউএম, এটা পিডব্লিউএমই, কিন্তু এটা ছিল আগে আসতে হচ্ছে আমাদের সিপিইউ থেকে, কিন্তু এখনকার ফোনগুলো ডিসপ্লে কানেক্টর থেকে দেয়। এটা স্মার্ট করা হয়েছে, কেন স্মার্ট করা হয়েছে এটা আমরা আলোচনা করব। তো এইখানে আমরা কুল টেস্ট করব এই তিনটা লাইনে। এই 6 লেগ মোবাইলে 6 লেগে যদি আইসি চেঞ্জ হয় তাহলে এটার আমাদের জিআর চেঞ্জ হবে। আমাদের এটার মধ্যে যেটা দেওয়া আছে এটা যদি আমরা দেখি, একটা 6 লেগ আইসি দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে এটা 6 লেগ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওকে। তো এটা হলো 6 লেগের একটা বেসিক আইসি, এইখান থেকে লাইটিং আইসি শুরু। আগের দিনে 6 পাওয়ালা আইসি থাকতো চার্জার আইসির মতো একটু ফুলা, ওইটারই এটা আপডেট ভার্সন 6 লেগ। তো এটা একটা বেসিক আইসি, এটা যদি আমরা বলি অ্যানোড মান আসবে, কিন্তু ক্যাথোডে এটার গ্রাউন্ড মান আসবে, কি আসবে? ক্যাথোডে গ্রাউন্ড। কিন্তু এটার জায়গায় যদি অন্য আইসি হয় তাহলে ক্যাথোডেও জিআর পাবো, ক্যাথোডে আমরা 400 থেকে 700 জিআর পাবো, অ্যানোডেও 400 থেকে 700 জিআর পাবো, সিএবিসি তেও আমরা সিমিলারই জিআর পাবো। কিন্তু এই বেসিক আইসিতে আমরা ক্যাথোডে মান পাবো না, ক্যাথোডে আমরা 6-7 পাবো, এটা 6-7 একটা রেজিস্টার একটা গ্রাউন্ড করা থাকে, ওই মানে আমরা এখানে পাবো, ওকে। তাহলে আমরা এই তিনটে আমাদের প্রথম টেস্টিং থাকবে। আমাদের যদি শিল্ড আটকানো থাকে আমরা এই আমাদের কাছে আমরা এই লাইনটা হচ্ছে আমাদের অ্যানোড লাইন, যেটা এ দেওয়া, এই যে একটা কে দেওয়া, এটা হচ্ছে আমাদের ক্যাথোড লাইন, ওকে। এইখানে একটা লাইন দেওয়া, এটা আমাদের সিএবিসি লাইন। তো আমরা এই তিনটা লাইনে আমরা কুল টেস্ট যে করলাম, কুল টেস্ট যে শিখলাম, তো এইখান থেকে আমরা দেখবো যে কুল টেস্টে আমাদের কিভাবে কাজ করবে, আমরা কিভাবে বুঝতে পারবো কুল টেস্টের মাধ্যমে একটা মোবাইলে ফল ফাইন করবে কিভাবে, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা কুল টেস্ট করবো। ওপরেরটা হচ্ছে আমাদের অ্যানোড, ওকে, 1 নাম্বারটা কি অ্যানোড, 2 নাম্বারটা ক্যাথোড, আর এইখানে এটা হচ্ছে আমাদের সিএবিসি। তো আমরা এইখানে আমরা জিআর নিব, আসছে 500+, ওকে। তারপরে আমরা ক্যাথোডে দেখি, আসছে 6 আসছে, তার মানে এটা বেসিক আইসিতে বলছিলাম কি 6 আসবে। তারপরে আমরা সিএবিসি দেখি, এখান থেকে এই যে এইটা সম্ভবত আমাদের সিএবিসি, আরেকবার আমরা দেখে নিই। গুণেও নিতে পারি, শর্টকাটে হচ্ছে আমি দেখছি হচ্ছে এখানে 3টা সিরিয়াল একসঙ্গে আছে, সবার শেষের ছোটটা, ওকে। এটারে আমরা সবার ছেড়ে শেষে ছোটটা, এই যে এখানে 1টা 2টা 3টা আসতেছে, সরি, আসছে মান, আমরা কিন্তু ধরছি এখানে, দেখছেন, কিন্তু মান কি আসে নাই। তো কোনো জায়গায় যদি মান, এখানে মান আসার কথা, যেখানে মান আসার কথা এখানে যদি গ্রাউন্ড আসতো তাহলে এটা শর্ট লাইন, আর যেখানে মান আসার কথা এখানে কিছুই আসে না, এটা ওপেন লাইন। এটা কি লাইন? ওপেন লাইন, বোঝা গেছে? যেখানে মান আসার কথা এখানে যদি বিপ আসে বা 003 002 শর্টের মান আসে, তার মানে ওই লাইন কি শর্ট আছে, কি আছে, এটা শর্ট আছে। আর যেখানে মান আসার কথা এখানে কিছুই আসতেছে না, দ্যাট মিন্স এটা কি আছে, ওপেন আছে। তার মানে এখন যে আমাদের সার্কিটটা দেখাচ্ছে এখানে আমরা এটা যে মাপতেছি, এটা আমাদের কি সার্কিট আছে, ওপেন সার্কিট আছে। তার মানে আমরা কুল টেস্টের মাধ্যমে বুঝে নিলাম আমরা কোথায় অ্যাকচুয়ালি কাজ করতে পারি। তো এটা আমাদের লাইট সেকশনে যায়, কি লাইট সেকশন থেকে আসে হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোড। তো আর সিএবিসি এটা হচ্ছে আমাদের ডিসপ্লে থেকে যায়।
ডিসপ্লে এটা লাইকে এটা ইএন বলতে পারি, ইনেবল। মানে ইনেবল বলতে আমি এই পাখায় যদি আমি সুইচ সিস্টেম করি, শুধু এটার মধ্যে প্লাস মাইনাস থাকলে কি চলবে না, আমি যখন সুইচ দিব তখন কি এটা চলবে। পিএমডাব্লিউ লাইকে এইটাই আমাদের সিএবিসি যেটা আছে এটা এই কাজই করে। এইটাই আমাদের কি হচ্ছে যে কমিউনিকেশন হারায় ফেলছে। কি করছে, কমিউনিকেশন, আইসিতে কমিউনিকেশন দিতে পারছে না। এখন তো ডিসপ্লে ঠিকই আছে কিন্তু মাঝখানে লাইন ব্রেক হয়ে গেছে। এটা পিএমডাব্লিউ লাইন হওয়ার কারণে এটা হয়তো সুইচিং বেশি হয়েছে, যার কারণে এটা ইন্টারনালি লাইনটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে জিআর আসার কথা কিন্তু জিআর আসতেছে না। তো আমরা এটাকে আসলে লাইন টানার আগে আমরা আরেকটা চেকিং করতে পারি যে অ্যাকচুয়ালি এটা কি পিএমডাব্লিউ তেই সমস্যা কিনা। তো যেই পায়ে আমাদের পিডব্লিউএম লাইনটা গেছে, আমাদের সিএবিসি লাইনটা গেছে, এটার মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ থাকে 1.8, সর্বনিম্ন থাকে এটা 0.6। এটা হচ্ছে আমাদের সিএবিসি, কন্টেন্ট অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল। এটা মূলত আমাদের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য। এটা যখন আমাদের ব্রাইটনেস ফুল দেয় এটা 1.8 ভোল্টেজ তৈরি হয়, আর যখন ব্রাইটনেস কমায় এটার ভোল্টেজ কম। তো 0.6 থেকে আমরা 1.8 পর্যন্ত এই ভোল্টেজের মাঝে যে কোনো একটা ভোল্টেজ যদি আমরা এখানে দিয়ে দিই, এটা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে দেই বা কোনো কম্পোনেন্ট থেকে, এখানে তো অনেক ভোল্টেজ আছে, যে কোনো জায়গা থেকে 1 ভোল্টেজ বা 1.8 ভোল্টেজ দিয়ে দিলে আমাদের এই আইসি ওয়ার্ক শুরু করে দিবে, লাইট চলে আসবে। যদি আমাদের এইটাই সমস্যা, আর যদি আইসিতে অন্য সমস্যা থাকে, এটাও সমস্যা, অন্য কিছু সমস্যা থাকে, তাহলে কি লাইট জ্বলবে না। তো আমরা এটা চেক করতে পারি যে অন্য জায়গা থেকে যে আসলে এটাই সমস্যা কিনা। এইখানে আমরা যে লাইনটা টেনে রাখছি, এইখানে আমাদের একটা ভোল্টেজ 1 ভোল্টেজের কাছাকাছি একটা ভোল্টেজ এখানে আছে, 1 ভোল্টেজ বা 1 ভোল্টেজের উপরে আছে। তো এই লাইনটা আমরা আমাদের এই বেসিক আইসিতে, যে এটা আমাদের এটা একটা পিজি আইসি, এটা নচ পয়েন্ট থেকে 1 নাম্বার গণনা করা হয়, 1 2 3 4 5 6। তো এই 5 নাম্বারে, এটা এই আইসির 5 নাম্বারে সবসময় পিডব্লিউএম থাকে। সিএবিসি লাইনটা সবসময় কত নম্বরে থাকে, 5 নম্বরে। দুনিয়ার যত মোবাইলে এই আইসি থাকবে, যদি আমি স্কেমেটিক নাও থাকে, আমি 5 নাম্বারে যদি এই লাইনটার মধ্যে সিএবিসি লাইন সমস্যা থেকে 5 নাম্বারে যে কোনো জায়গা থেকে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই আইসির সিস্টেম। তো স্কিমেটিক থাকুক আর না থাকুক, যদি আমাদের আইসির পায়ের ওয়ার্কিং জানা থাকে আমরা কাজ করতে পারবো। তো এইটা এখন আমরা কি করব, আমরা সিএবিসিটা স্কিমেটিকে দেখি যে কোনো কম্পোনেন্ট হয়ে গেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি একটা 0 ওহমসের রেজিস্টার দিছে এবং এখানে একটা রেজিস্টার দিছে, তারপরে হচ্ছে এখানে গেছে। তো আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যে কোনো এক জায়গায় আমরা লাইনটা দিব। আমরা এইখান থেকে একটা লাইন টানছি। তো এই লাইনটা এটা অন্য লাইন, কিন্তু এটার সঙ্গে এটা কোনো সংযোগ নাই। জাস্ট আমরা চেক করবো যে এটা কি এই রিলেটেড সমস্যা কিনা। আমরা এটা চেক করার জন্য এখানে একটা লাইন আমরা যদি জিআর এখানে দেখি, দেখবেন জিআর কিন্তু এখনো নাই, জিআর এখনো কি নাই। তো এখন আমরা ফোনটা একটু চালু করব যে এখন কি অবস্থা। চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের এখন আমরা কনফার্ম 100% আমাদের সিএবিসি লাইন থেকে কি সমস্যা, কিন্তু এই ভোল্টেজটা আমরা এখানে দিয়ে রাখতে পারবো না। তো এখন কি হবে, এটা 1 নাম্বার ব্রাইটনেস কমবে না, আর 2 নাম্বার এটা লাইট জ্বলে আছে, দেখছেন, কারণ ও স্লিপ নাই, তো ও তো অলওয়েজ ভোল্টেজ, যার কারণে লাইট কি জ্বলে আছে। তো আমরা এই ভোল্টেজটা আমরা এখানে দিতে পারবো না। তো এটা যদি কখনো পিএমডাব্লিউ নষ্ট হয়ে যায়, অন্য জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা আছে, এটা আমরা পরে আলোচনা করবো। তো এটা আমরা জাস্ট এখন চেক করলাম যে আমাদের পিডব্লিউএম থেকে কি এটা সমস্যা। তো আমরা এখন এইটাকে যেখানে থেকে আসার কথা এখানে একটা জাম্পার করব। তো এখন দেখবো আমাদের এখানে জিআর কি আসছে কিনা। চলে আসছে আমাদের রিডিং 500+ রিডিং চলে আসছে। তো এখন আমরা এটাকে অন করে দেব। আলহামদুলিল্লাহ আমাদের এটা চলে আসছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন জিআর এর ক্ষমতা, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের জিআর এর ক্ষমতা, যে আমরা কিভাবে কুল টেস্টের মাধ্যমে একটা ফল্ট ফাইন্ড শুরু থেকে আমাদের কাছে ধরা পড়ে যাবে যদি এটা রিডিং এ কোনো সমস্যা থাকে। তো এর জন্য আমরা এইখান থেকেই সবচেয়ে বেশি প্রথমে শুরু করি কি কুল টেস্ট থেকে।
এরপরে আমরা যাব হট টেস্টে। তো এইটার মধ্যে কিন্তু ফোনের মধ্যে অলরেডি লাইট আছে চেঞ্জ করা। তো এইভাবে হচ্ছে আমরা কুল টেস্ট থেকে শুরু করে একটা মোবাইলের, যে কোনো মোবাইলে আলহামদুলিল্লাহ ফল ফাইন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে।